ব্রাহ্মণ বালক রাগে বলল, আমি পাপের বাবার নাম কি এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলাম। উত্তর তো পেলামই না, উল্টে আপনার ঘরে জল পান করে আমার পাপ আরো বেড়ে গেল। আপনার ঘরে আমি জল পান করব? তখন বেশ্যা মহিলা মনে মনে হাসে এবং একটি ফোন দিয়ে আটে। সে বলে, আপনি তো পাপের বাবা খুঁজছিলেন, তা জল পান করে তো আপনি পাপ করেই ফেলেছেন। এখন শুদ্ধ হওয়ার জন্য আপনাকে নদীতে স্নান করতে হবে এবং পঞ্চামৃত পান করতে হবে। ব্রাহ্মণ বালক বলল, হ্যাঁ, এইসব আমাকে করতে হবে, তারপর আমি শুদ্ধ হব। বেশ্যা তখন বালককে আরো বিভ্রান্ত করার জন্য বললেন যে যখন পাপ হয়েই গেছে তখন শুদ্ধ হওয়ার আগে না হয় আরো কিছুটা পাপ করে নেওয়া যাক। ব্রাহ্মণ বালক বলল, মানে? মহিলা বললেন, জল খেয়েছেন আমার ঘরে, একটু না হয় খাবারও খেয়ে নেবেন, চলুন। এরপর একসাথে আপনি প্রায়শ্চিত্ত করে নেবেন। ব্রাহ্মণ বালক রাগে লাল হয়ে বলল, তোমার সাহস কি করে হলো আমাকে এসব কথা বলার? মহিলা বললেন, কতদিন হলো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন? বালক বলল, 3 দিন। মহিলা বললেন, কিছু কি খেয়েছেন? বালক বলল, না। মহিলা বললেন, পাপের বাবার নাম কি কাল পরশু কবে পাবেন কেউ জানে না, কতদিন না খেয়ে থাকবেন আপনি? কিছু খেয়ে নিন আমার ঘরে। বালক বলল, আমি যে কোনো জায়গায় খেয়ে নেব, তোমার ঘরে খাবো না। মহিলা বলল, এতদিন ধরে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার কাছে তো টাকা পয়সা কিছুই নেই নিশ্চয়ই। আপনি যদি আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করেন তাহলে আমি আপনাকে দক্ষিণা সহ 5টি সোনার মোহর প্রদান করব। তারপর আপনি নিশ্চিন্ত হয়ে নেবেন, অন্তত কমপক্ষে 4-5 দিনের ব্যবস্থা তো হয়ে যাবে। 5টি সোনার মোহর? বালক বললেন, হ্যাঁ, 5টি সোনার মোহর। পরের কাহিনী শোনার জন্য অবশ্যই কমেন্টে লিখুন তৃতীয় পর্ব।